আবার তিনি এই হাতে কামড় দেয়। ওয়েলকাম টু করমজল সুন্দরবন। যারা একদিনে সুন্দরবন ভ্রমণ করতে চান তাদের জন্য একটি আদর্শ প্লেস। যারা ঢাকা থেকে আসবেন তারা সরাসরি খুলনা চলে আসতে পারেন, বা খুলনার কাছাকাছি কাটাখালী থেকে চলে আসতে পারেন মংলা, এবং মংলা থেকে ট্রলার বা লঞ্চে করে চলে আসতে পারেন এই করমজলে। এবং যারা খুলনা থেকে বা যশোর থেকে আসবেন তারাও খুলনা থেকে বাস পেয়ে যাবেন, সেই বাসে করে চলে আসবেন মংলা, এবং মংলা থেকে ট্রলার যোগে চলে আসবেন এই করমজলে। এই সুন্দরবন ভ্রমণ করতে চাইলে আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এই ভিডিওতে আপনারা করমজলের সম্পূর্ণ ডিটেল জানতে পারবেন। যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো করেননি, দয়া করে ফেসবুক পেজটি ফলো করুন। শুরু করা যাক সুন্দরবন ভ্রমণের একদিনের গল্প। দেখুন করমজলের প্রবেশ ফি দেশি জনপ্রতি 46 টাকা, আর দেশি অপ্রাপ্তবয়স্ক 12 বছরের নিচে হলে 23 টাকা, বিদেশি জনপ্রতি 575 টাকা। প্রথমে দেখতে পাচ্ছি কুমিরের ডিম। এই যে দেখেন কুমিরের ডিম, এর পাশেই রয়েছে বাঘের পায়ের ছাপ। দেখেন বাঘের পায়ের ছাপগুলো কেমন হয়। বাঘের নখ রয়েছে, এই যে গ্লাসের ভিতরে বাঘের নখ রয়েছে। এবং সর্বশেষ রয়েছে সেই সুন্দরী গাছের শ্বাসমূল। এটা হলো সুন্দরী গাছের শ্বাসমূল। আর এর উপরে দেখেন এই যে একজন বানর সাহেব বসে আছেন। এই রাস্তা ধরে যদি আপনারা যান তাহলে হরিণ, কুমির এবং কচ্ছপের প্রজনন কেন্দ্র দেখা যাবে। ফুড ট্রেল রয়েছে এবং ওয়াচ টাওয়ারও রয়েছে। তো আমরা এদিকেই যাব। হরিণ দেখতে পাচ্ছি সামনেই। সামনেই হরিণ রয়েছে, অনেকগুলো হরিণ, হরিণের পাল। ভাই খাওয়ান খাওয়ান। আহা কি সুন্দর, কি মনোরম দৃশ্য। অনেকগুলো হরিণ, বড় বড় হরিণ, এবং এইদিকেও অনেক হরিণ রয়েছে। দেখেন এই জায়গায় আসলে আপনারা অনেক হরিণ দেখতে পাবেন। এরকম দেখি আমি একটু হরিণকে খাওয়াতে পারি কিনা। সালিম ভাই খাবার দেন। খাবার আমাকে দেন এইবার। আমি একটু খাওয়ানোর চেষ্টা করি। ভাই খাওয়ান খাওয়ান। জি জি, এই যে দেখেন। সব নিয়ে গেল কেন? এই হাতে কামড় দেয়। হাই, এটা হলো কুমির প্রজনন কেন্দ্র না সেলিম ভাই? এটা কুমির প্রজনন কেন্দ্র। এই যে দেখেন এখানে অনেকগুলো কুমির রয়েছে। খাবার দেখতে পাচ্ছেন এখানে দুটি কুমির দেখতে পাচ্ছি আমরা। তার মানে একটি মনে হয় মেয়ে কুমির আর একটা ছেলে কুমির, এরকম। যেহেতু প্রজনন কেন্দ্র, সে একটি মেয়ে কুমির একটি ছেলে কুমির, আর বাচ্চা হলে এই দিকে রাখা হয়। এই যে কুমিরের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন, অসংখ্য কুমিরের বাচ্চা, এখানে অনেকগুলো বাচ্চা। কুমির হইতে সাবধান, বিওয়ার অফ ক্রোকোডাইল। কি ও মাই গুডনেস, এ কি খোলামেলা থাকে? এই পুকুরেই থাকে তাই তো? আপনারা যদি এখান থেকে ফুড ট্রেলে না উঠে যদি সাইডে থেকে বনে ঢুকে যান, এবং ঢুকে যায় ওইরকম একটা বানর আপনারা সামনে দেখতে পান এইভাবে, এবং সেই বানর দেখতে যেয়ে যদি বাঘ চলে আসে, এই যেই দেখছেন, এবং হ্যালো ওই আমি যাচ্ছি, এবং এটা করতে করতে যদি বাঘ চলে আসে, এজন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয়। আমি এই সামনের থেকেই ফুড ট্রেলে উঠবো। আবার সামনে দেখতে পাচ্ছি একটি বানর, আর এই সেই ওয়াচ টাওয়ার। আমরা এখন ওয়াচ টাওয়ারের উপরে উঠবো। আর আরও একটি ট্রেল রয়েছে এখানে ওয়াচ টাওয়ারের পাশেই। আমরা ট্রেলে একটু পরে যাব। আমরা চলে আসলাম টপ অফ দ্য ওয়াচ টাওয়ার। এখন দেখেন এখান থেকে প্রকৃতিটা কত সুন্দর দেখা যায়। সুন্দরবনের ভিতরে সূর্যাস্ত, সূর্য উদয় দেখা যায়, ক্যানেল ক্রুজ, ওয়াইল্ড লাইফ এবং সমুদ্র সৈকত দেখা যায়। সেই বে অফ বেঙ্গলস, এই আপনার গিয়ে কক্সবাজার, কুয়াকাটা হয়ে এই কটকা, ধুবলা, হিরন পয়েন্ট এদিক দিয়ে আসছে। তো এই জিনিসগুলো আসাদ ভাই আপনার মাধ্যমে চাই আমি যে জনগণ সবাই যেন আমরা জানে, আমাদের গেস্টরা জানে, এবং আরও বহির্বিশ্বে সবাই জানে। থ্যাংক ইউ। একদিনে সুন্দরবন ভ্রমণের গল্প এখানেই শেষ করছি।
যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং এই ভিডিওটি অবশ্যই কমেন্টস এবং লাইক করবেন।